দেখুন, আমাদের অনেক প্রবাসী ভাই অল্প বেতনের চাকরি করতেছেন এখন বর্তমানে মালয়েশিয়াতে, যেহেতু কাজ নেই। কাজ না থাকার কারণে আপনারা অল্প বেতনে চাকরি করতেছেন, শুধুমাত্র বেসিক ডিউটিটা করতেছেন অনেক জায়গায়। তো আপনি চিন্তা করতেছেন যে বেসিক ডিউটি শেষ হওয়ার পরে আমি পার্ট টাইম কোথাও জব করব। তখন অনেক ক্ষেত্রে আমাদের এই যে মালয়েশিয়াতে আপনার দেখা গেছে কি বিভিন্ন রেস্টুরেন্টগুলো আছে, রাস্তার ফুটপাতে যেসব রেস্টুরেন্টগুলো আছে যেগুলো বিকাল বেলায় বসে আর কি। তো সেসব রেস্টুরেন্টগুলোর ভিতরে আমাদের অনেক বাংলাদেশি ভাই কিন্তু কাজ করে। হ্যাঁ, এখন মালয়েশিয়ান যে ইমিগ্রেশনগুলো আছে, ইমিগ্রেশনগুলো কিন্তু তথ্য পাইছে যে এসব রেস্টুরেন্টগুলোর ভিতরে অনেক প্রবাসীরা কিন্তু লুকিয়ে লুকিয়ে কাজ করে। হ্যাঁ, মানে পার্ট টাইম জব করে। তখন তারা কি করে, তারা এখানে বিকেলবেলা আপনার দেখা গেছে কি এই রেস্টুরেন্টগুলোর ভিতরে আইসা তারা ওই যে কাস্টমার সেজে বসে থাকে। হ্যাঁ, আপনি যখন রেস্টুরেন্টে কাম করতেছেন, আপনাকে দেখতেছে, আপনার ভিসা আছে, হয়তো আপনি কোনো সেকশনে কাজ করেন, হয়তো সেখানে অফার টাইম নেই, বা অন্য কোনো সেক্টরে কাজ করেন সেখানে অফার টাইম নেই, কিন্তু আপনি কি করতেছেন, পার্ট টাইম জবের জন্য আপনি এখানে এসব জায়গায় এসে কাজ করতেছেন। তখন এরা এসে কি করে, এরা আপনার মানে ইয়ে করে, এটাকে কি বলে, কাস্টমার সেজে তারা আসে, তারা এসে কি করে আপনার প্রথমে ভিডিও করে, আপনি যেন পরবর্তীতে মিথ্যা কথা না বলতে পারেন। হ্যাঁ, আপনি ভিডিও করার পরে আপনাকে জিজ্ঞাসা করে আপনি কোথায় কাজ করেন, আপনার পাসপোর্টটা দেখি চেক করি। হ্যাঁ, চেক করার পরে দেখে যে আপনার হয়তো বা বিষয় হচ্ছে কোনো একটা মার্কেটে, নয়তো বা বিষয় হচ্ছে যে কোনো এক সেকশনের আপনি কিন্তু পার্ট টাইম জব করতেছেন। এসব ভ্রাম্যমাণ যেসব রেস্টুরেন্টগুলো আছে রাস্তার ফুটপাতে বিকেলবেলা বসে সারা রাত থাকে, তারপরে এই সকালবেলা আবার উঠে যায়, সেগুলোতে আপনি কাজ করতেছেন। তখন আপনাকে তারা খপ্পর করে ধরে ফেলে। হ্যাঁ, ধরে আপনাকে আপনার ইয়ের কাছে নিয়ে যায়, ইমিগ্রেশনে নিয়ে যায়, যাই বলে যে আপনার বসকে মানে আপনার বসকে ডাকেন। আপনার বসকে আপনি যখন ডাকেন, বস আসতে চায় না। কি লিগে আসতে চায় না? কারণ আপনি কাজ করতেছেন কোথায়, কনস্ট্রাকশন ডিফাইডে আসছেন, নয়তো অন্য কোনো কোম্পানিতে আসছেন। আপনি পার্ট টাইম জবের জন্য আপনি এইসব জায়গায় কিন্তু কাজ করতেছেন। আমি বলতেছি না যে করবেন না, খুবই সাবধান, খুবই সাবধান। হ্যাঁ, কেন কথাগুলো বলতেছি, কারণ আমার চোখের সামনে কয়েকটা রেস্টুরেন্ট থেকে আমাদের বাংলাদেশি অনেক প্রবাসী ভাইদেরকে একবারে মানে গ্রেপ্তার করে নিয়ে গেছে আমার চোখের সামনে। আমি নাম বলতে চাইতেছি না, বুঝছেন? তাহলে আপনি খুবই সাবধানে কাজ করবেন। আপনি এটা মনে করেন না যে আপনার ভিসা আছে, ভিসা থাকা মানে কি আপনি যেখানে ইচ্ছে সেখানে কাজ করতে পারবেন। আপনি যেখানে ইচ্ছে সেখানে কাজ করতে পারবেন না। যেখানে ইচ্ছে সেখানে কাজ করলে আপনাকে কিন্তু পুলিশ ধরে ফেলবে, যেভাবে আমাদের এই ভাইগুলোকে ধরছে। হ্যাঁ, আপনি আসছেন এক ভিসায়, আপনি কাজ করতেছেন অন্য আরেক ভিসায়। হ্যাঁ, আমি বলতেছি না যে আপনি করবেন না, আমি আপনাকে ভয় লাগাইতেছি না ভাই, খুবই সাবধানে করবেন, খুবই সাবধানে করবেন। এভাবে কিন্তু আপনাকে যখন ধরে নিয়ে যাবে, আপনার বসের কাছে আপনি ফোন করবেন, বস বলবে যে তুমি আর মানে বস তখন ইয়ে দিয়ে ফেলাইব, বলবো যে তুমি আইছো কনস্ট্রাকশন বিষয়, তুমি রেস্টুরেন্টে কাজ করতে কেন গেছো? তখন আপনি কপিও দিতে পারবেন না, আর বস আপনাকে ছুটাতে যাবে না। বস যখন ছুটাইতে যাবে তখন দেখা গেছে বসের লাইসেন্স দেখানো লাগবে। হ্যাঁ, লোকগুলা কাই না তুমি কেন রেস্টুরেন্টে কাজ দিছো, অনেক কফিও দেওয়া লাগবে। কার কাছে? ইমিগ্রেশনের কাছে। এই কারণে অনেক ক্ষেত্রে বস যাইতে চায় না এসব জায়গায়। তাই আমি আপনাকে বলতেছি খুবই সাবধান, খুবই সাবধান। হ্যাঁ, এসব জায়গা থেকে কাজ মানে এসব জায়গায় যে আপনি কাজ করবেন, কাজগুলো একটু বিরত থাকবেন আর কি, সাবধানে করবেন আর কি। হ্যাঁ, যেন আপনাকে ধরতে না পারে। সবাই ভালো থাকবেন, ভিডিওটি শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।